আমি কালকে খেলা দেখছি, খেলা দেখা আমি এতটুকু কমু আমগো পুরান ঢাকা কিন্তু বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্টার। আমি কর্নার লগে লগে কিন্তু পুরান ঢাকার মানুষটা খেপা যাব, কিন্তু একজন ব্রাজিল সাপোর্টার হিসাবে আমি আমার কাছে কালকে মনে হয়েছে যে স্পেনের লগে লগে আমরা ব্রাজিলেরও জিতে গেছি। ব্রাজিল সাপোর্টার লেখা কইতাছি যে আমরা ব্রাজিল সাপোর্টাররা স্পেনের জিতাতে আমগো জিতা হয়ে গেছে গা। আর সত্যি কথা কি, চোরের 10 দিন গৃহস্থের একদিন, এটা মানতে হইব আপনাকে এটা মাইনা। তারপরে আপনারা যা মন চাইতে এখন, আমি জানি এই ভিডিওটা দেখানোর লগে লগে আপনারা গালি দেওয়ান শুরু করবেন, এটাতে আমার কোনো আহে যায় না। আপনারা বুঝবার পারছেন যে আর্জেন্টিনা এই ফাইনাল ম্যাচে একটা সেই লেভেলের একটা টিমের লগে খেলছে, খেলা আলা গিয়েছে, হাইরা গেছে গা। যাই হোক, 2030-এ দেখা যাবনি কে জিতে। মেসির সাথে কারোর তুলনা কখনোই হয় না। হি ইজ লেজেন্ড, এটা বলতে হবে। আদারওয়াইজ মেসিকে রেখে আর্জেন্টিনা কাউকে আপনারা ওরকমভাবে চিনবেন না। আর এমি মার্টিনেজ কালকে অনেক ভালো খেলছে, একটা গোলকিপার পুরোটা ম্যাচ হোল্ড করছে, এটা মানতে হবে। এটা যারা যারা ম্যাচ দেখছে, যারা ভালো জানে ম্যাচের বিষয়ে, ওরা বলতে পারবে অনেক ভালো খেলছে। আর মেসি, আমরা যতই যাই কিছু বলি না, কারণ মেসি, নেইমার, রোনালদো, এমবাপে, এখন লামিন ইয়ামাল, ও হচ্ছে নিউ কিড স্টার। সো এদের কথা কি বলবো। আর আমাদের ব্রাজিলে অনেক লেজেন্ড আছে, কাকা আছে, রোনালদো আছে, রোনালদিনহো আছে, অনেকেই আছে। সো ওরা লেজেন্ড, যারা ভালো খেলে বলতে হবে। তাদের টিমকে আমরা সাপোর্ট করি না, ইট ডাজন্ট মিন যে আমি মেসিকে নিয়ে বাজে কিছু বলবো। মেসি একজন লেজেন্ড, সে সম্মানের একটা জায়গা রাখে সবসময়। কার খেলা আপনার বেশি ভালো লাগে ফুটবল? কার খেলা মানে ইয়ের হিসেবে এমবাপে। আর যদি আমি কিন্তু ফ্রান্স সাপোর্টার না, বাট এমবাপের খেলা আমার খুব ভালো লাগে। আপনি একজন ব্রাজিল সাপোর্টার। আমি একজন ব্রাজিল সাপোর্টার, বাট আমার এমবাপের খেলা ভালো লাগে। এই আর্জেন্টাইন সাপোর্টাররা বলবে এখন, আসলে কি বলবো, কিছু বলার না। আর্জেন্টাইন সাপোর্টাররা একটু বেশি উগ্র কথাবার্তা বলে ফেলে, বাট এটা আমরা বুঝি। ইতিমধ্যে কিন্তু আসলে আর্জেন্টিনার আমরা দেখেছি যে আর্জেন্টিনার সবচাইতে ক্রিঞ্জ সাপোর্টার যদি হয়ে থাকে বাংলাদেশি সাপোর্টাররা আর্জেন্টাইন সাপোর্টার। এটা ট্রু, বাংলাদেশি সাপোর্টাররাই কিন্তু সবচাইতে ক্রিঞ্জ সাপোর্টার আর্জেন্টিনা। আদারওয়াইজ আপনারা বাংলাদেশের বাইরে দেখবেন এত ক্রিঞ্জ না। বাংলাদেশে কি সব ভিডিও দেখছি, আর্জেন্টিনা গড়াগড়ি করতেছে, কি করতেছে না করতেছে, তো এগুলো বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে আপনি যদি মনে করেন যে নোংরাভাবে একটু কন্ট্রোভার্সি করতে চান বা নিজেকে পরিচিতি লাভ করতে চান, তাহলে এগুলো করবেন, তাহলে আপনারা পরিচিতি পেয়ে যাবেন। বাংলাদেশে পপুলার হওয়া খুবই ইজি একটা ব্যাপার, দেখেন না মামুন আর লায়লা কি অবস্থা, 2 দিন পর তারা অনেক কিছু করতেছে, তারা পপুলার হচ্ছে। পুরান ঢাকার মানুষকে বেশি খেলে না, পুরান ঢাকার মানুষরা খায়, ঘুমায়, আপন করে আরামসে সারাদিন বয়ে খেলা দেখবার পারুম, আমরা খেলা খেলবার পারুম না। আমি জানি না ভাই, আমি জীবনে খেলিগুলি নেই, খেলার মধ্যে আমার এত ইন্টারেস্ট নেই। আমি ফুটবল ছাড়া ক্রিকেট তো দেখবারই পারি না, বুঝি না, আমার বুঝা হয় না। আমি সারা জীবন ফুটবল দেখা বড় হয়েছি। ফুটবল খেলেছেন ছোটবেলায় কখনো? খাইছি আর ঘুমাইছি, পড়ছি, বিয়া করছি, দ্যাটস ইট। খেলার ইচ্ছা জাগে কিনা মনে? যে না, খেলার ইচ্ছা জাগে না জীবনে, খেলার ইচ্ছা জাগে না জীবনে। যদি টাকা কামাই করে থাকি তাহলে অবশ্যই নেইমারের লগে দেখা করব, এই ইচ্ছা আছে আমার জীবনে। নেইমারের সঙ্গে দেখা কেন? হ্যাঁ, নেইমার হচ্ছে আমাদের, মানে আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল টিমের ও হচ্ছে একটা, মানে কি বলবো, একটা রত্ন। তো ওকে ভালোবাসাটা যেমন মেসিকে সবাই ভালোবাসে আর্জেন্টাইন সাপোর্টাররা, তেমনি আমরা হচ্ছে নেইমারকে অনেক বেশি ভালোবাসি। ও একটা ভালোবাসার জায়গা, ও ডিজার্ভ করে আমাদের ভালোবাসা।